দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার কি চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। हाँ 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 रोड দিয়ে B1 মোড়ে গেলে তো ভালো হতো। এই রোড দিয়ে B1 মোড় পর্যন্ত গেলে ভালো হতো। ভালো ভালো পুরনো এলে হ্যাঁ সময় আছে কাজ করতে পারবে না ইয়ে আছে পার্টিকুলার সময়ে দায়িত্ব দিও। হলো আজকে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারপরে আবার কনসোর্টিয়ামও গঠন হলো। সেই কনসোর্টিয়ামও 20 বছর গত 10 বছর আপনারা কেন্দ্রে ক্ষমতায় আছেন, তার মধ্যে 5 বছর দুর্গাপুরে আপনাদের দলের এমপি। এখনো পর্যন্ত মানে এমএমসি নিয়ে কোনো ভাবনা চিন্তা বা সদুত্তর কারোর কাছ থেকে কোনো রকম ভাবে পাওয়া গেল না, কি বলবেন? দেখুন, এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবাংলায় আছে, একটু সামনে হাজার হাজার আছে। তার জন্য সরকার চেষ্টা যেমন আসানসোল এলাকায় কেবল থেকে আরম্ভ করে বাউল সুপ্রিয় মন্ত্রী থাকেন চেষ্টা করেছেন, সরকার চেষ্টা করেছে, কিন্তু তার যে সমস্যা এটা আজকে নয়। যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কী আছে? সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা কি করেছে? টিএমসি ক্ষমতায় 12 বছর কী করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে। ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল, কিছুদিন চললো, আবার বন্ধ হয়ে গেল, আবার টাকা দিল। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয়। যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন? তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে হয়তো লোহা লক্করও বিক্রি হয়ে গেছে, মেশিনে নেই ওখানে, যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে। সেই কারখানা চলবে কী করে? দাদা, গতকাল কুণাল ঘোষ বলেছেন যে এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখুন, কি বলবেন? দিলীপ ঘোষের দাম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার কি চামচা বিলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, মজা হচ্ছে। হয় সিবিআইডি খুঁজবে, নাহলে পাবলিক খুঁজবে। বলছি দিলীপ, একটা জিনিস, যে মুখ্যমন্ত্রী কালকে বলছেন পুরুলিয়া সভা থেকে যে এনআইএ হঠাৎ করে মধ্যরাত্রে গ্রামে এসছে, সেখানে মহিলারা বহিরাগতদের দেখে যা করা সেটাই করেছে। তো এটা কি মনে হয় যে তারপরে কী হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এবারে লোকসভা ভোটে এজেন্সি মূল ফ্যাক্টর, যেটা তৃণমূলের দাবি, বরাবর সমস্ত জায়গাতে তারা এজেন্সি কি, এখানে তো ওরা তো এজেন্সি শুরু করেছিল, কাটমানি, তোলাবাজি। আচ্ছা, সারা বছর পার্থবাবু যখন জেলে গেলেন, কোথায় এজেন্সি ছিল? কেষ্ট, মানিকবাবু, এরা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এজেন্সির ভয় দেখছে। কারণ সবাই হচ্ছে আমার বাড়িতে আসবে, কারণ মাল এত রেখেছে বাড়িতে, লুকোবার জায়গা নেই। আর সব খবরে হাত দিলেই বান্ডিল বান্ডিল বেরোচ্ছে। আপনি দেখুন, কেউ বাঁচবে না। যারা তড়পাচ্ছিল না, ভোট দিতে পারো না, অনেকে ভেতরেই থাকতে হবে। মেদিনীপুরে সাংসদ ছিলেন, কালকে অভিষেক ব্যানার্জি ঘাটালে গেছিল, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার মানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 12 বছর কি করেছেন এটা আগে বলুন। কেন্দ্র সরকার 60% দিতে চেয়েছে, তার চেয়ে বেশি দিতে চেয়েছে। আপনি 40% টাকা দেবেন না? 2বার ওখানে আপনাদের এমপিকে জিতিয়েছে, 1 ইঞ্চি কাজ হয়নি। কেন হয়নি? আর কেন্দ্র সরকার এখানে হাইওয়ে, রাস্তাঘাট, এয়ারপোর্ট সব বানিয়ে দিচ্ছে। আপনারা একটা কিছু তো করুন, খালি প্রতিশ্রুতি।
দেখা যাক ঘাটালের লোক কী করেন এবারে। জিতেন্দ্র তেওয়ারিকে সামনে রেখে অমিত শাহকে টার্গেট করা হচ্ছে এই এনআইএ যে ইস্যুতে, গতকালকে যেটা বলা হচ্ছিল বারবার যে ওইসব টার্গেট ফার্গেট করে টিএমসি বাঁচবে না। তারা যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে সাধারণ মানুষ জেনে গেছে। ওই ছেঁদো যুক্তি দিয়ে এটা বানিয়ে দিয়ে, আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা, কি প্যাগাসিয়াস হয়েছে, কি রাফালে কাটমানি হয়েছে, দেখা গেল তাদের সদস্যদের সদস্যপদ চলে গেল। এরকমই হয়। বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে বিজেপি। ঘর দখল করার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, কাল থেকে এই নিয়ে উত্তপ্ত ঠাকুরনগর, কি বলবেন? সব ওদের পারিবারিক ব্যাপার, এবার আমার কিছু বলার নেই, তারা মিটিয়ে নেবেন তাদের ব্যাপার। বিজেপির বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দিয়েছে তৃণমূল। ডাকই দেবে, কেউ প্রতিরোধে বেরোবে না। বেরোচ্ছে, এত ধরে নিয়ে যাচ্ছে, তুলে মুরগি বাচ্চার মতো নিয়ে যাচ্ছে এক একটাকে। ওই 2-4টা মহিলাকে সামনে করে দিয়েছেন তো, যখন ফোর্স যাবে সব বুঝে যাবে। অগ্নিমিত্রা পাল বারবার পুরনো কর্মীদের আর্জি জানাচ্ছেন ভোটে নির্বাচনে লড়াইয়ে নামার আর কি, তো কোথাও কি পুরনো কর্মীরা বসে গেছেন? পুরনো কর্মী আছে, ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন, আছেন। উনি নূতন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার, উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে। উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি, ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয়, তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। দাদা, সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপি চিন্তিত, কি বলবেন? আপনার এলাকা বিজেপির সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তিত নয়, সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের ভোট নিয়ে তাদের গরিব করে রাখা হয়, তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে, তাদের বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা লুট করা হচ্ছে। নরেন্দ্র মোদী যে টাকা পাঠাচ্ছে উন্নয়নে লুট হয়ে যাচ্ছে, এটা আমাদের চিন্তা। গরিব সংখ্যালঘুদের গরিব করে রেখে ভোট নেওয়া হচ্ছে, তাদেরকে তাদের গণতান্ত্রিক সাথ দেওয়া হয় না। কিছু দালাল নেতা আছে শাহজাহানের মতো, তারা তাদের পরিচালনা করে, তারা বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছেন। এবারে লোকসভা থেকে সেটা দেখতে পাবেন। দিল্লিতে আপনি এখনও প্রচার শুরু করেননি, আপনি নিজেই বলছেন। আপনার যখন প্রচার হবে ফুল ফেজে, তখন কাদের কাদের দেখা যাবে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের বড় নেতাদের? কেন্দ্রীয় নেতৃত্ব আমি কম আছি নাকি? দিলীপ ঘোষকে দেখে লোকে ভোট দেবে। জিজ্ঞেস করুন মানুষ দিলীপ ঘোষকে বিশ্বাস করে কিনা, আস্থা রাখে কিনা। কেন্দ্রীয় নেতৃত্বকে আসবেন, কেন্দ্র ঠিক করবে, যাকে পাঠাবেন তাকে আমরা সামনে নিয়ে বড় জনসভা করব। শুভেন্দু অধিকারী আসবেন বলছেন? সবাই আসবেন। আমাদের রাজ্য সভাপতিরও ভোট শেষ হয়ে যাবে, তিনিও আসতে পারেন, শুভেন্দু অধিকারী আসতে পারেন, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, এদের নামও আমরা বলেছি। জনসভার দিকে আমরা বেশি যাব না, জনসম্পর্কেই যাব। দিলীপ ঘোষের সংসদে উপস্থিতি 90%, ওদিকে দেবের খুব কম পার্সেন্ট। গতকালকে শুভেন্দু অধিকারী আমি তো বলেছি, দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন। আমার বক্তব্য, আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন, বাংলা সিনেমাতে মোটামুটি ডুবিয়ে দিয়েছেন আপনার গলায় পা দিয়ে। বাংলা সিনেমাটাকে বাঁচা, বাংলাটাকে আমরা বাঁচি। বিরুদ্ধে একটা কথা বলি যে রাজনৈতিক মহলে একটা খবর পাওয়া যাচ্ছে যে মলয় ঘটককে টাইট দেওয়ার জন্য বিজেপি তৈরিকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার একটা চিন্তা ভাবনা করেছে, আসানসোল ঠিকঠাক দেওয়ার এই ব্যাপারে আপনার সেটা আপনি বলতে পারেন, আমার ভেতরের খবর জানা নেই, আমি বিজেপি খবর বলতে পারি।